আপনারা আমার এই কিতাব আগে পড়েননি। আমার ৩০ বছরের ভ্রমণ বৃত্তান্ত কেউ কেউ পড়ে থাকতে পারেন। এখন সবাই বলে ভ্রমণ, আসলে আমি তীর্থযাত্রায় বেরিয়ে পড়েছিলাম। ৩০ বছর ধরে দেশে দেশে ঘুরতে ঘুরতে আমার মনে হয়েছে এই দুনিয়ায় তীর্থের শেষ নাই। কথাটা এমনভাবেও বলা যায়, পৃথিবীটাই এক তীর্থ। শেখ ইবনে বতুতা বারে বারে প্রণতি জানায় মাটি, জল, বায়ু, অগ্নি, অন্তরিক্ষের প্রতি। বিশ্বাস না হলে ছুঁয়ে দেখুন, আমি ইবনে বতুতা। আমার একটা বড়সড় নামও অবশ্য আছে, আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাওয়াতি। হিজরি সন 725-এ, খ্রিস্টাব্দ মতে 1324-25, আমি তানজানিয়ারের ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। শহরের পর শহর পেরিয়ে প্রথম যে আশ্চর্য শহরে আমি পৌঁছলাম তার নাম আলেকজান্দ্রিয়া। মনে হলো একটা নীল রঙের শহরে এসে পৌঁছেছি। এখানেই ইমাম বুরহানুদ্দিন আল আরজের সঙ্গে দেখা হলো আমার। তার কাছেই মাওলানার কথা আমি প্রথম শুনি। গোপন যে কিতাব আমি আজ আপনাদের সামনে পড়তে চলেছি, মাওলানাই তার প্রধান চরিত্র। যদি আমার ভাষা এতল বেতল হয়, সাহিত্যের ভাষা মনে না হয়, তাহলে মাফ করে দেবেন। মাওলানাকে আমি যতদূর জেনেছি বুঝেছি, তাতে মনে হয়েছে সাহিত্যের ভাষায় তাকে ধরা যায় না। বাঁশির সুরকে কি কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব? তবু আমি চেষ্টা করেছি, শুধু আমার নিজেরই জন্য এই আলোর এক খোঁড়া বিবরণ ধরে রাখতে। মৌলানার জীবন যেন নকশা খচিত এক ছড়ানো চাদর। আজ এই মজলিসে দু একটি নকশার কথাও যদি আপনাদের শোনাতে পারি, আমি ধন্য হব। আল্লাহ যেন আমাকে করুণা করেন। বিশ্বপালক পরমেশ্বরেরই সম্যক প্রশংসা। তিনি দাতা ও দয়ালু, বিচার দিবসের অধিপতি। আমরা তোমাকেই মাত্র অর্চনা করিতেছি এবং তোমার নিকটে মাত্র সাহায্য প্রার্থনা করিতেছি। তুমি আমাদিগকে সরল পথ প্রদর্শন করো, যাহাদিগের প্রতি আক্রোশ হইয়াছে, এবং যাহারা পথ ভ্রান্ত তাহাদের পথ নয়। যাহাদের তুমি কৃপা করিয়াছ তাহাদিগের পথ প্রদর্শন করো। ইমাম বুরহানুদ্দিন একদিন আমাকে বললেন, তুমি নানা দেশে ঘুরতে চাও, তাই না? হ্যাঁ, তাই তো আমার ইচ্ছে। কবে থেকে ইচ্ছেটা জাগলো বাপু? একদিন অনেক রাতে আমি হামামে স্নান করতে গিয়েছিলাম। তখন কেউ কোথাও নেই। সেদিন ছিল পূর্ণিমার রাত। হামামের জলে চাঁদ ভাসছিল। জলের ভিতরে চাঁদের সঙ্গে কত যে খেলা হলো আমার। তারপর থেকেই ঘরে থাকতে ইচ্ছে করতো না আমার। ইমাম হা হা করে হেসে উঠলেন। চাঁদের ছোঁয়া লাগলে কেউ আর ঘরে থাকতে পারে না। বেরিয়ে যখন একবার পড়েছ, তাহলে চক্কর লাগাও দুনিয়াময়। সত্যি বলতে কি, তখনও আমার বহুদূর যাওয়ার ইচ্ছে ছিল না। শুধু মক্কা যাব এটুকুই বাসনা। কিন্তু ইমাম সাহেব আমাকে তাতিয়ে দিলেন। তিনি বললেন, তাহলে বেরিয়ে পড়ো। শোনো, হিন্দুস্তানে গিয়ে আমার ভাই ফরিদউদ্দিনের সঙ্গে দেখা করো। সিন্ধুতে আছে আরেক ভাই রুকনুদ্দিন ইবনে জাকারিয়া। চীনে আছে আমার ভাই বুরহানুদ্দিন। ওদের আমার কথা বলো। তার কথা শুনেই আমি ঠিক করে ফেললাম ওইসব জায়গায় আমাকে যেতেই হবে, আর ইমাম সাহেবের কথা তাদের কাছে পৌঁছে দেব। এই আমার 30 বছরের উড়ালের শুরুয়াত। ঘুরতে ঘুরতে একদিন আনাতোলিয়া এসে পৌঁছলাম। আনাতোলিয়া এক নক্ষত্রের দোষের মতো নামটা আমাকে টানছিল। নামটার মধ্যে যেন একটা গান লুকিয়ে আছে। আর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কোনিয়াতে আমাকে যেতেই হবে। ইমাম সাহেবের কথায় এই শহরই তো মাওলানার লীলাক্ষেত্র। আশ্চর্য ঘূর্ণি নৃত্যের জন্ম তো এইখানেই। তওয়াস, দুর্গ, মিলাক শহর পেরিয়ে কোনিয়াতে গিয়ে পৌঁছলাম। জল আর বাগানের শহর কোনিয়া। ভয়ঙ্কর বন্যার পরে জেগে ওঠা কোনিয়া। এখানেই সন্ত পল, বার্নাবাস, তার শিষ্য টিমোথি এসেছিলেন। খ্রিস্টানদের প্রথম অধিবেশন হয়েছিল এই শহরেই। ক্রুসেডারদের আক্রমণের পরেও কোনিয়া আবার জেগে উঠেছিল সেলজুক সুলতানদের রাজধানী হিসেবে। মঙ্গলদের আক্রমণও তাকে ধ্বস্ত করতে পারেনি। আর কোনিয়ার মানুষ, সারা পৃথিবী যেন এখানে এসে মিলেছিল। তুর্কিরা ছাড়াও গ্রিক, আরব, ভারতীয়, ইরানি, আর্মেনীয়, ভেনেসীয়, এমনকি চীনেরাও।
এই কোনিয়া থেকেই ভালোবাসার আলো ছড়িয়ে পড়েছিল সমরকন্দ আর বোখারায়, লিখেছিলেন মাওলানা। আলেকজান্দ্রিয়ার ইমাম সাহেবের কাছে মাওলানার জাদু জীবনের অনেক গল্প শুনেছিলাম। তিনি বলেছিলেন, কোনিয়া যাওয়ার পথের প্রতিটি পাথরে, প্রতিটি গাছে মাওলানার কবিতা লেখা আছে, শুধু তোমাকে বুঝে নিতে হবে। আর শোনো, সরাইখানাগুলো খুব মন দিয়ে দেখো, আনাতোলিয়ার আত্মা ওখানেই লুকিয়ে আছে। মাওলানা বলেছিলেন, এই দুনিয়া এক সরাইখানা। গভীর শীতে আমরা যেখানে অপেক্ষা করি কবে বসন্তের প্রথম উষ্ণ দিনটি আসবে, বরফ গলতে শুরু করবে, পথ দেখা যাবে, তারপর আবার চলতে শুরু করবে আমাদের ক্যারাভান। ইমাম সাহেব অদ্ভুত সব কথা বলতেন। একদিন বলেছিলেন, আনাতোলিয়া শুধু একটা জায়গা নয়, আত্মার আরেক নাম আনাতোলিয়া। 1219 খ্রিস্টাব্দে সেলজুক সুলতান আল আলাদিন কায়কোবাদ সিংহাসনে বসার পর থেকে আনাতোলিয়া নতুন জীবন পেয়েছিল। চারিদিকে নির্মাণের তোড়জোড়, নতুন নতুন প্রাসাদ, মসজিদ, প্রাচীর, ক্যারাভানসরাই তৈরি হচ্ছে। কোনিয়া থেকে বাণিজ্য পথ চলে গেছে কনস্তান্তিনোপল, আলেপ্পো, মসুল, তাবরিজ, তারও দূরে কৃষ্ণ সাগরের সিনব বন্দরে, ভূমধ্য সাগরের বন্দরে। সেই পথের দুপাশে কত যে ক্যারাভানসরাই! কোনিয়া তখন এক প্রধান বাণিজ্য কেন্দ্র, তার তুলনা একমাত্র বাগদাদ। মৌলানার মৃত্যুর 60 বছর পরে আমি যখন কোনিয়াতে গিয়ে পৌঁছলাম, সে একই রকম জীবন্ত, স্বর্ণকে ভরা। সকালের আজানের পর ভিস্তিওয়ালাদের রাস্তা ধোয়ার শব্দে জেগে উঠত কোনিয়া। আর ছিল জলওয়ালারা। শহরের বাইরের খাল থেকে তারা ছাগলের চামড়ার ভিস্তিতে জল ভরে উটের পিঠে চাপিয়ে পৌঁছে দিত বাড়ি বাড়ি জল। ধোপারা এ বাড়ি ও বাড়ি দৌড়চ্ছে নোংরা জামাকাপড় নিয়ে কাচতে যাবে বলে। পথের পাশে রাজমিস্ত্রির দল বসে আছে কাজের বরাত পাওয়ার জন্য। ধীরে ধীরে সরগরম হচ্ছে কোনিয়া। দরবিস্তান থেকে শিশুদের কণ্ঠে কোরআন পাঠের কলকাকলি শোনা যাচ্ছে। জল থেকে ছড়িয়ে পড়া সুগন্ধি ধোঁয়ায় মাতোয়ারা হয়ে উঠেছে হামাম। দোকানপাট খুলছে, কেনাবেচার কথা জমে উঠছে। এরই মাঝে একটি পাগল আনমনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। কোনো বারের জানালায় ফুটে উঠেছে একটি মেয়ের মুখ, আর তার দিকে চোখ পড়তে জানালা শূন্য হয়ে যায়। শুধু এক সৌন্দর্যের স্মৃতি কোনিয়ার হাওয়ায় হাওয়ায় ভাসতে থাকে। একজন দরবেশ বলেছিলেন, মাওলানা নাকি তার মসনবিতে কিস্সাটা লিখেছিলেন। পালামাসের মুখে শোনা গল্পটাই আপনাদের শোনাচ্ছি। ফরাদ নামের এক ভিক্ষুকের গল্প। এত সুখী ভিক্ষুক নাকি সচরাচর নজরে আসে না। এক শহর থেকে আরেক শহরে সে ঘুরে বেড়াতো। কেউ কখনো তার মুখের হাসি মুছে যেতে দেখেনি। তাপ্পি মারা জীর্ণ মলিন পোশাক আর ছেঁড়া খোড়া জুতো পরে কোথায় না কোথায় চলে যেত সে। কেউ কখনো তাকে ভিক্ষে চাইতে দেখেনি। শুধু খিদে পেলে সামান্য খাবার চাইতো। একদিন না খেয়েও কাটাতো। কিন্তু পৃথিবীতে ভালো মানুষের তো অভাব নেই। পরের দিন ঠিক খাবার জুটে যেত। ফরাদকে যদি জিজ্ঞেস করো, আচ্ছা ফরাদ, এই জুতোটা যখন শতচ্ছিন্ন হয়ে যাবে তখন তুমি কি করবে? জুতো কোথায় পাবে? খালি পায়ে হাঁটতে কষ্ট হবে না? ফরাদ উত্তর দেবে, খোদা আবার এক জোড়া পুরনো ছেঁড়া জুতো জোগাড় করে দেবেন। হয়তো জুতো জোড়া একটু বড় বা ছোট হবে, তাতে ফরাদের চলাফেরা আটকে থাকবে না হুজুর। শুনেছি একবার কেউ একজন ফরাদকে নতুন জুতো কিনে দেওয়ার জন্য দোকানে নিয়ে গিয়েছিল। মাপটাপ নেওয়ার পর সুযোগ বুঝে ফরাদ দৌড়ে পালায়। ফরাদকে যদি জিজ্ঞেস করো, কেন পালালে ফরাদ? সে বলবে, নতুন জুতো আমার ভালো লাগে না, বড় চকচক করে, পায়ে ফোসকাও পড়ে শুনেছি, সে খুব যন্ত্রণার ব্যাপার। তার চেয়ে আমার পুরনো জুতো ভালো। পুরনো জুতোয় ওম থাকে। কিসের ওম ফরাদ? জানো না বুঝি? যে লোকটা আগে জুতা জোড়া পরেছিল তার পায়ের ওম। এই যে গল্পটা আমি এইভাবে বলছি, তাতে আমার কোনো কেরামতি নেই। আমি খুব ভালো নকল করতে পারি। মানুষের অঙ্গভঙ্গি, হাঁটা চলা, কথা বলা ছাড়াও পশু পাখি, পাহাড়ি হাওয়া, ঝর্ণার পতন, নদীর বয়ে যাওয়া, গাছ থেকে পাতা খসা, সাপের চলন, হাড়ির ভিতরে জল ফুটতে থাকা, পরোটা ভাজার সময় তেলের ছোকছোকানি, উনুনে কাবাব পোড়ার শব্দ, সব নকল করতে পারি। বণিক কস্তিস পালামাস যেভাবে গল্পটা বলেছিলেন, আমি শুধু নকল করছি সেই কথন। 30 বছর দেশে দেশে ঘুরে আমি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি।
এই দুনিয়াদারিতে মৌলিক কিচ্ছু নেই, একমাত্র পদার্থ ও গতিকেই আমরা মৌলিক বলতে পারি। আল্লাহ আমাদের রক্ষা করুন। ফরাদ আসলে তাদের মসজিদের ইমামকে খুব বিশ্বাস করত। আল্লাহর ওপর সব সময় বিশ্বাস রেখো, ইমাম কি তাকে বলেননি? ওই বিশ্বাসই ফরাদের সম্বল। আল্লাহর দয়ায় তুমি বিশ্বাস রেখেছ, দিন ঠিক কেটে যাবে দেখো। ফরাদ বায়ু প্রবাহের মতোই ভেসে বেড়াতো। মাঝে মাঝে তার গলা উপচে গানের ঝর্ণা ছড়িয়ে পড়তো পথে পথে। একদিন সে নিজের শহর ছেড়ে অনেক দূরে চলে গেছে, এমনকি কোনো জনবসতিও নেই কাছাকাছি। গান গাইতে গাইতে নৃত্যের ছন্দে চলেছে সে। এমন সময় কান্না ও বিলাপের আওয়াজ ভেসে এলো। খুঁজতে খুঁজতে সে দেখতে পেল তাদের শহরের ইমাম তার কুকুরের পাশে বসে তারস্বরে কেঁদে চলেছেন। কুকুরটার প্রায় মৃতপ্রায় দশা, যে কোনো সময় শেষ নিঃশ্বাস পড়বে। কি হয়েছে ওর? ফরাদ জিজ্ঞেস করল। মোল্লা তার দিকে তাকিয়ে আরও জোরে কেঁদে উঠলেন। ফরাদ, আমার কুকুর মরতে বসেছে রে, ওকে যে কি ভালোবাসতাম। এমন বিশ্বাসী কুকুর আর হয় না রে ফরাদ। আমাকে কত সঙ্গ দিয়েছে, রাজ্যকে পাহারা দিয়েছে। কি হয়েছে ওর? শরীর খারাপ? কেউ মেরেছে? খিদে, না খেতে পেয়ে। মোল্লা আবার কেঁদে ওঠেন। দেখ দেখ ফরাদ, ও আর নেই রে, চিরদিনের মতো চলে গেল, না খেতে পেয়ে চলে গেল। কেন? কথাটা বলেই ফরাদ চুপ করে মৃত কুকুরের দিকে তাকিয়ে থাকল। ইমাম সাহেবের কুকুর খিদেয় মরে গেল? ইমাম সাহেবের তো পয়সার অভাব নেই, তার কুকুর কেন খিদেয় মরে যায়? আল্লাহর এই কি খেলা! দড়ি দিয়ে বাঁধা বড়সড় একটা থলি সে ইমাম সাহেবের পাশে দেখতে পেল। থলিতে কি আছে? আমার খাবার, মোল্লা কাঁদতে কাঁদতে বললেন। তাহলে ওকে একটু খাবার দিলেন না কেন? ফরাদ চিৎকার করে ওঠে। বাপধন, আমি হজে যাচ্ছি। মক্কা কত দূর ভাবো, যতটুকু খাবার নিয়েছি তাতে আমারই কুলোবে কিনা সন্দেহ। আপনি মানুষ? কত বড় বড় কথা শোনান সবাইকে, নিজের কুকুরকে না খেতে দিয়ে মরে যেতে দিলেন। ফরাদ, বাস্তবের কথা ভাবো, খাবার ফুরিয়ে গেলে আমি কি খাবো? মক্কা তো বড় কম পথ নয়। ফরাদ আর কোনো কথা বলতে পারেনি। সে দেখল ইমামের নামে আসলে আল্লাহর শত্রু তার সামনে বসে মায়াকান্না কাঁদছে। তো ফরাদ, তুমি এবার কি করো? কুকুরটাকে জান দেওয়ার সাধ্য তো তোমার নেই, তবে তুমি মনে মনে বলো, দাঁতে দাঁত টিপে বলো, ইমাম সাহেব, আপনি তো বলতেন বিশ্বাসের পথে সবচেয়ে বড় বাধা অহং। আমি বলতে নেই। ফরাদ, তুমি যদি কাউকে ভালোবাসতে না পারো তাহলে বুঝবে দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে তোমার অহং। মানুষ ভবিষ্যৎ নিয়ে যে এত ভাবে তার কারণ অহং। আপনি তো কতবার বলেছেন আমিকে চলে যেতে দাও, দেখবে সব ভয় সব লড়াই চলে যাবে। শুধু বিশ্বাস করো আর ভালোবাসো, তাহলেই খোদা তোমার সহায় হবেন। আর আপনি কি করলেন? শুধু এক টুকরো রুটি আপনার কাছে বড় হলো? খোদা তো বলেছেন খরচ করো, খরচ করো, খরচ করো, কিছু জমিয়ে রেখো না, মথের মতো ভালোবাসার আগুনে ঝাঁপ দাও। ইমাম সাহেব, একবার ঝাঁপ দেওয়ার চেষ্টা করুন। এই হলো জীবনের জমা খরচের হিসেবের গল্প। কস্তিস পালামাস গল্পটা বলে আবারও চুপ করে রইলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, যাই, আস্তা বলে ঘোড়াটাকে একটু আদর করে আসি। 30 বছর পৃথিবীর পথে ঘুরতে ঘুরতে আমার মনে হয়েছে ঘোড়াই সবচেয়ে নিঃসঙ্গ প্রাণী, মানুষের চেয়ে হাজার হাজার গুণ নিঃসঙ্গ। রৌদ্র দগ্ধ দুপুরের প্রান্তরে আমি একাকী ঘোড়াকে দেখেছি। আবার প্রবল বর্ষণে ছায়া ছায়া একটি ঘোড়া আমার দৃষ্টিপথে ফুটে উঠেছে। পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে থাকা ঘোড়া কি আপনারা দেখেছেন? সত্যি বলতে কি, ঘোড়াদের নিয়ে আমি এত ভেবেছি যে ওদের নিয়ে একটা কিতাবও লিখে ফেলা যেত। ঘোড়ারা কেন সবচেয়ে নিঃসঙ্গ প্রাণী, এই বিষয়ে আপনারা কি কখনো ভেবেছেন? আমি দু একটা প্রস্তাব উপস্থাপিত করছি। ঘোড়া মূলত বুনো জানোয়ার। খ্রিস্টের জন্মের 4000 বছর আগে থেকে মানুষ নিজের প্রয়োজনে তাদের পোষ মানাতে শুরু করে। আমার মনে হয় বন্য জীবনের স্মৃতি ওদের এতটাই আক্রান্ত করে যে নিঃসঙ্গতা এড়ানো ঘোড়াদের পক্ষে অসম্ভব। একই সঙ্গে মানুষের সঙ্গে থাকতেও ভালোবাসে ওরা। ফলে এমন এক টানাপোড়েনে জীবন ওদের বইতে হয় যার পরিণতি তীব্র নিঃসঙ্গতা। বিষয়টা আমি আরেক দিক থেকেও ভেবে দেখেছি। গ্রিক দেবতা পসেইডন একই সঙ্গে
সমুদ্র, ভূমিকম্প ও ঘোড়ার দেবতা। সাদা ঘোড়া হিপোক্যাম্পাসের পিঠে চড়ে তিনি সমুদ্র পারাপার করেন। সমুদ্রের নিঃসঙ্গতায় কি ঘোড়ারা আক্রান্ত? ভূকম্পের নিঃসঙ্গতার বীজও কি তাদের শরীরে প্রথিত হয়েছিল? আপনারা তো জানেন, পসিডনের বাবা ক্রোনস আর মা বিয়া। জন্মের সঙ্গে সঙ্গেই ক্রোনস তার সন্তানদের খেয়ে ফেলতেন। সময়ের দেবতা ক্রোনস যে তার সন্তানদের খাবেন, এতে তো আশ্চর্যের কিছু নেই। কিন্তু পসিডনের জন্মের পর মা বিয়া সন্তানকে ভেড়াদের ঘরে রেখেছিলেন। পসিডন কি তার সন্তান ভোগ বাবার কথা জানতেন না? জানতেন তো বটে। পিতা সন্তানকে ভক্ষণ করছে, কি গভীর এই নিঃসঙ্গতা! আমার মনে হয় পসিডনের নিঃসঙ্গতা তার বাহন ঘোড়ার ভিতরেও ছড়িয়ে পড়েছিল। আসলে নিঃসঙ্গতার বিষয়ে বৈজ্ঞানিকভাবে কিছুই বলা যায় না। কে, কখন, কেন নিঃসঙ্গ হয়, সে নিজেও কি তা জানতে পারে? মানুষের ক্ষেত্রে যদি আমরা তা না জানতে পারি, ঘোড়াদের নিঃসঙ্গতার উৎস জানা আরও অসম্ভব। কেননা ঘোড়াদের ভাষার সামান্যটুকুও আমরা জানি না। আমি দেখি অপার শূন্যতায় ভেসে চলেছে সাদা, কালো, বাদামি কত যে ঘোড়া। শুনতে পাই দিগন্ত ফুঁড়ে জেগে ওঠা তাদের রেশা, ওই দৌড়চ্ছে তারা। মহাকাশের নিঃসঙ্গ পথিক মনে হয় তাদের। মার্জনা করবেন, নিজেরই কথার জালে আমি জড়িয়ে পড়ছি। আসল বৃত্তান্তে ফিরতে হবে। কিন্তু কোনটা আসল আর কোনটা নকল তা কি তুমি জানো শেখ ইবনে বতুতা? আফলাতুন, যাকে আপনার মহামতি প্লেটো বলে জানেন, তার গুহার দেওয়ালে পড়া ছায়াদের জীবনের কথা আমি আপনাদের বলতে চলেছি। এই ছায়া মিথ্যা, আবার এই ছায়াই সত্য। মান্যবর্গণ এই কাহিনী সত্য মিথ্যার কাটাকুটি খেলার মধ্য দিয়ে এগিয়ে যাবে তার নিয়তির দিকে। শেখ ইবনে বতুতা বিশ্বাস করে পৃথিবীর সব কাহিনী নিয়তিবদ্ধ। তো হলো কি, পরদিন সকালে কয়েকজন আমার সঙ্গে দেখা করতে এলেন। এরা সকলেই ফুতুয়ার সদস্য। ফুতুয়া শুধুই একটা সংগঠন নয়, তা একই সঙ্গে মর্মিয়াবাদের পথে নৈতিক উচ্চতায় পৌঁছানোর ভাবনা। তুর্কমান শহরগুলোতে এরকম অনেক ফুতুয়ায় আমি আতিথ্য গ্রহণ করেছি। সুফি দরবেশ আর বণিক কারিগরদের নিয়ে তৈরি হতো ফুতুয়া। আনাতোলিয়ায় ফুতুয়ার ভাবনাটি নিয়ে এসেছিলেন আব্বাসি খলিফা নাসিরের প্রধান উপদেষ্টা উমর সুরাবর্তী। 1290 খ্রিস্টাব্দে তোকাতে আল নাসিরি ফুতুয়ার নিয়মনীতি নিয়ে একটা কিতাবও লিখেছিলেন। সেই কিতাবে বলা হয়েছে, ফুতুয়া আল্লাহর সঙ্গে মিলনের একটা স্তর। ফানাফিল আল্লাহ, অর্থাৎ আল্লাহর মধ্যে হারিয়ে যাওয়ার শেষ স্তরে পৌঁছানোর যোগ্যতা যাদের নেই, তারা ফুতুয়া পর্যন্ত পৌঁছে আল্লাহকে অনুভব করতে পারবে। ফুতুয়ার প্রধানকে বলা হয় আখি, মানে ভাই, আর তার অনুগতরা হলেন ফিতায়ে, মানে যুবাবৃন্দ। এরা যেখানে থাকেন তাকে বলা হয় জাউইয়া, অর্থাৎ দরবেশদের থাকার জায়গা, দরবেশ লজ। এক একটা ফুতুয়াতে 2-3 জন আখিকেও দেখেছি, যাদের অধীনে ফিতায়ের একটি দল নীরবে সাধনা করে যান। ফিতায়ে মূলত বণিক ও নানা রকম কারিগরেরা। তারা সারাদিন ব্যবসা বাণিজ্য নানা রকম কাজ করে জীবন ধারণের রসদ জোগাড় করে আনেন, আর সন্ধ্যের পর অতিথিদের সেবা করেই আনন্দ পান। যে যেখান থেকেই আসুক, যে ধরনের মানুষই হোক, ধর্ম যাই হোক না কেন, দরবেশ লজে সবাই সমান। ফুতুয়ার কেউ যদি খবর পান তাদের শহরে কোনো অতিথি এসেছেন, সঙ্গে সঙ্গে তারা অতিথিকে নিয়ে আসার জন্য তার কাছে পৌঁছে যান। সেভাবেই এলেন কাজী ইবনে কালাম শাহ তার যুবাবেন্দ্রকে নিয়ে। তাদের পরনে খিরকা, নানা রকম টুকরো কাপড় সেলাই করে তৈরি করা আলখাল্লা। কাজী ইবনে কালাম আমার হস্তচুম্বন করে বললেন, শেখ, কোনিয়াতে যতদিন থাকবেন আমাদের ফুতুয়াতে গিয়েই থাকতে হবে। আপনি না বলবেন না, এই শহরেতে তো বেশ আছি। আপনি এই শহরের অতিথি শেখ, আপনার সেবা না করতে পারলে আমরা তো আল্লাহর দয়া পাবো না। কস্তিস পালামাস আমার পিঠে হাত রেখে বললেন, জিনিসপত্র গুছিয়ে নিন শেখ, ফুতুয়ায় না গেলে আপনি জানতেই পারবেন না আতিথেয়তা কত মহান। মৌলানার ঘর তো সবসময় অতিথিতেই ভরে থাকত। কাজী ইবনে কালাম আমার হাত চেপে ধরে বললেন, মৌলানা বলতেন, তোমার ঘরে অতিথি না এলে তার সেবা করবে কি করে? তিনি আল কাবির, তাকে তুমি পাবে অতিথি সেবার মধ্য দিয়েই। আমি আমার সঙ্গীদের দিকে তাকিয়ে বললাম, তাহলে আপনারাও চলুন, আমরা তো আর কিছু পরেই বেরিয়ে পড়ব শেখ। ঘোড়াগুলো দানা খাচ্ছে, ওদের খাওয়া শেষ হলেই। কোনিয়া দেখবেন না? আমি বলি,
একজন আরব বণিক মলিন মুখে বলেন, কতবার কুনিয়াতে এলাম গেলাম কিন্তু দেখা হলো না। ও আমাদের কিসমতে নেই শেখ, বাণিজ্যের পথ বড় স্বার্থপর। কাজী ইবনে কালাম বললেন, কোনিয়াতেই থেকে যান না, এই যে এদের দেখছেন, আমাদের ফুতুয়ার ফিতায়ে এরা কি অনেকেই কিন্তু বণিক। খোদার কথা বণিককেও তো স্মরণ করতে হবে। কাজীর যুবাবৃন্দ আমাকে কিছুই করতে দিলেন না, নিজেরাই আমার জিনিসপত্র গুছিয়ে ফেললেন। পালামাস আমাকে ক্যারাভান সরাইয়ের তোরণ পর্যন্ত এগিয়ে দিতে এলেন। আমি বিদায় জানাতে তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, আবার আপনার সঙ্গে আমার দেখা হবে শেখ। কোথায়? আমি হেসে বলি, আমি অপেক্ষা করে থাকব এখানে, এই কোনিয়াতেই। কিভাবে? আমি কাল রাতে ঠিক করে ফেলেছি, এখানে এসে কোনো ফুতুয়াতে ফিতায়ে দলে নাম লিখিয়ে ফেলব। কবে আসবেন? তা অবশ্য বছর খানেক সময় লাগবে, ততদিন তো আমি এখানে থাকবো না, আমাকেও বেরিয়ে পড়তে হবে। ধরুন হিন্দুস্তান, সিংহল, চীন, ইস্পানিয়া, এসব জায়গায় তো আমাকে যেতেই হবে। পালামাস কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর কোটের পকেট থেকে একটা ছোট্ট আয়না বের করে আমার হাতে দিলেন। এটা রাখুন শেখ। কেন? আমি দেখেছি আপনার নিজের কোনো আয়না নেই। সরাইখানায়, দোকানে, নাপিতের কাছে, কত জায়গাতেই তো নিজেকে দেখে নিতে পারি। পালামাস হাসলেন। সেসব হাটের মধ্যে বসে নিজেকে দেখা, অনেক পথ পাড়ি দেবেন, দুনিয়ার কত কত জায়গায় যাবেন, কত কি দেখবেন শুনবেন। এত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে যেতে আমি নিশ্চিত জানি আপনি আরও সুন্দর, আরও পবিত্র হয়ে উঠবেন। তখন মাঝে মাঝে নিজেকে দেখবেন। কেন? তাহলে একটা গল্প বলি। মাওলানা তার মসনবিতে লিখেছিলেন, সেই দিব্য পুরুষ জোসেফের কথা তো আপনি জানেন। তার মতো সুন্দর পুরুষ দুনিয়াতে জন্মায়নি, জন্মাবেও না। একদিন তার কাছে এক বন্ধু এসেছেন। জোসেফ জিজ্ঞেস করলেন, আমার জন্য কি উপহার এনেছ? বন্ধুটি লজ্জায় নুয়ে পড়ে বলল, সৌন্দর্য আর ধন সম্পদের তো অভাব নেই তোমার, অনেক ভেবেও বুঝতে পারিনি কি তোমাকে উপহার দেওয়া যায়। যাই আনি না কেন তার সমুদ্রে ফেলা এক বিন্দু জল ছাড়া কী বা হতে পারে। তাই তোমার জন্য একটা সুন্দর আয়না এনেছি। সূর্যও তো তোমাকে দেখে হিংসে করে। এই আয়নায় নিজের সৌন্দর্য তুমি দেখতে পাবে, তার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে? আমি হেসে বলি, আমি তো জোসেফ নই, আমি ভাগ্যবান যে আপনাকে আয়নাটা দিতে পারলাম। কেন? আমি তো মনে মনে জোসেফের হাতেই তুলে দিলাম।